আজ মোটে ২৬শে জানুয়ারি, আর এর মধ্যেই মা সরস্বতীকে মণ্ডপে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। তাও এক্কেবারে কাড়া নাকাড়া বাজিয়ে। মানে আমার সত্যিই সন্দেহ আছে এদের মধ্যে কেউ আদৌ পড়াশুনো করে কিনা। কারণ এক সপ্তাহ আগে কে ঠাকুর নিয়ে যায় ভাই? এটা কি দুর্গা পুজো হচ্ছে? জানি না বাপু, আমরা আপাতত বেরিয়ে পড়েছি বেলগাছিয়ার দিকে। আগের দিনে যে বিয়েবাড়ির ভিডিওটাকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তাদেরই আজকে বউ ভাত। আর আজকের গন্তব্যটা ভারী স্পেশাল। যাত্রী সাথী থেকে একটা হলুদ ট্যাক্সি পেলাম। অনেক দিন পরে হলুদ ট্যাক্সি চড়ে মনটা সত্যিই ভালো হয়ে গেল। এই দেখুন, এসে পড়েছি আমাদের আজকের ভেন্যুতে, যার নাম বড় কুঠি রাজবাড়ি। ১৮৩২ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই রাজবাড়িটি এবং তার সংলগ্ন এলাকা কিনে নেন। কারণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার ব্যবসায়িক অতিথিদের আপ্যায়ন, নাচ গান, প্রমোদ উল্লাস করা সম্ভব হচ্ছিল না। তাই শুধুমাত্র প্রমোদ বিনোদন, আমরা যাকে পার্টি বলি, সেটা করার জন্য এই রাজবাড়ি উনি ক্রয় করেন। ঢুকেই ছিল এই অপূর্ব নহবতখানাটি, যেখানে খুব সুন্দর সানাই বাজছিল। আর এক একটি ঝাড়বাতি, আহাহা, দেখলেই মন ভালো হয়ে যায়। ওই যে স্টেজের ওপর বরকনে সবাইকে আপ্যায়ন করছে, দারুণ 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 সুন্দর ডেকর, মানে অ্যাস্থেটিক্যালি 100-এ 100। এত সুন্দর ভেন্যু আমি আজ অবধি খুব কম দেখেছি। তার সাথে ছিল খুব ভালো খাবার দাবার। প্রথমেই চলে গেলাম স্টার্টারের কাউন্টারে। ছিল একটা অসাধারণ গন্ধরাজ চিকেন আর একটা মাছের কোনো প্রিপারেশন, তার সাথে পনির আর বেবি কর্ন, যেটা আমি খাইনি। সত্যি বলতেই হবে, ছেলের বাড়ির তরফে যেরকম ডেকর ছিল সেরকম সুন্দর সাজগোজ করে ওনারা এসেছিলেন। বেশিরভাগ ছেলেরাই ধুতি পাঞ্জাবিতে ছিলেন, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আজকাল কিন্তু এ দৃশ্য বেশ বিরল। আমার বাবা আর বোন ১ কাপ করে কফি খেলো। কফির জন্য কি ভালো ভেন্ডিং মেশিন লাগানো ছিল দেখেছেন? গোটা বাড়িটাই ৩ তলা এবং গোটা বাড়িটার মূল স্থাপত্যটা সেই ব্রিটিশ আমলের। এখন যদিও রেনোভেট করা হয়েছে, রং করা হয়েছে, কিন্তু এই ফিলিগ্রির কাজের যে রেলিং বা সিলিংয়ের সুন্দর সিমেন্টের আর্টওয়ার্ক, ওগুলো আজকালকার দিনে আর হয় না। তো গুটি গুটি পায়ে আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারের ব্যবস্থা ছিল ছাদে, রুফটপে, ওপেন এয়ার ডিনার। যে ব্যবস্থাপনাটাও অপূর্ব সুন্দর ছিল, খুব সুন্দর সাজানো ছিল। শুধুই বসার টেবিল নয়, তার সাথে সাথে ছিল বেশ কিছু দাঁড়িয়ে খাবার টেবিল। আর জানুয়ারি মাসের শেষের দিকের কলকাতার ওয়েদার থাকে ভারী সুন্দর। না খুব ঠান্ডা, না খুব গরম, বেশ নাতিশীতোষ্ণ ওয়েদারে প্রথমেই চলে এলাম স্যালাড কাউন্টারে, যেটা আমাকে বেশ ডিসঅ্যাপয়েন্ট করলো। কারণ পাতি বাংলা স্যালাড, যেটা মানে শসা, পেঁয়াজ, টমেটো, সেখানে ওই শসা জাতীয় কিচ্ছু ছিল না। কাঁচা পেঁয়াজ ছিল আর কয়েক রকমের কিছু কিছু ছিল, উইচ আই ওয়াজ নট ভেরি ইন্টারেস্টেড ইন। তারপরেই সোজা গেলাম কড়াইশুঁটির কচুরি খেতে, যেটা অসম্ভব ভালো খেতে হয়েছিল। তার সাথে একটা আচারি আলুর দম ছিল, বেবি নান, ডাল মাখানি, যেগুলো আমি খাইনি। বাঙালি বিয়েতে কে বেবি নান ডাল মাখানি খায় ভাই? না না না, আমার বাবা খায়। তার সাথে ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেতে অসম্ভব ভালো ছিল, মানে ডায়মন্ড ফ্রাই রাদার, নট ফিশ ফ্রাই। ভীষণ ভালো খেতে ছিল। এটা খেতে না খেতেই আমরা চলে গেলাম পরবর্তী কোর্সে, যেখানে ছিল সাদা ভাত, চিতল মাছের মুইঠা। কিন্তু আমি সাদা ভাত কদাপি বিয়ে বাড়িতে খাবো না। পোলাও যেখানে আছে সেখানে আমার কাছে সাদা ভাত খাওয়া পাপ। সো আই ডিগড ইনটু ডিরেক্টলি পোলাও, তার সাথে চিতল মাছের মুইঠা। আমার নিজের বাড়ি ছাড়া আমি আজ অবধি কোথাওই তেমন টেস্টি চিতল মাছের মুইঠা খাইনি, বাট এখানকার চিতল মাছের মুইঠাটা বেশ ভালো ছিল। আর সাথে ছিল বাঙালির প্রাণপ্রিয় মাটন কষা। আর এই যে এখন ভিড়টা দেখছেন, এটাই বুঝিয়ে দিচ্ছে যে আপনারা ঘটিপাড়ায় এসেছেন। এই পুরো লাইনটাই ডেজার্টের জন্য। আর আমি সবসময় পেটের একটা পাশ খালি রাখি মিষ্টি খাবো বলে। ভাই, নিজের ঘটিত্ব বজায় রাখতে মিষ্টি না খেলে কিছুতেই খাওয়া শেষ হয় না। তাই এখানে দেখছেন একটা মালপোয়া নিলাম, তার সাথে একটু রাবড়ি নিলাম, তার সাথে একটা সন্দেশ নিলাম। এখানেই শেষ নয়, এটা আমি আরও একবার রিপিট করেছিলাম। আমি সাকুল্যে ৩-৪টে মালপোয়া খেয়েছি, যেটা অসাধারণ খেতে ছিল। আর এখানে বাবা মার জন্য একটা নলেন গুড়ের আইসক্রিম নিচ্ছিল। নলেন গুড় আর চকলেট, মানে ভ্যানিলা উইথ চকলেট দুটোই ছিল। তো আমি আর আইসক্রিম খাইনি, কারণ আমার খুব কাশি চলছে। এইদিকে দেখুন, ছাদ থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর। ওই যে নিচে ওপাশটায় আরেকটা ছোট বিয়েবাড়ি আছে, মানে ২০০-২৫০ লোকের জন্য ওটা। আর এখানে আপ টু 1200 গেস্টকে কেটার করা যায়।
ওপর থেকে আমি জাস্ট এই ভিউটা নিচ্ছিলাম, ভারী সুন্দর লাগছিল দেখতে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার ধরবো বাড়ির পথ। কিন্তু বাড়ির পথ ধরার আগে আরেকটা জিনিস বাকি আছে, একটু পান খেতে হবে না? তো এনাদের মকটেল কাউন্টার আর পানের কাউন্টার দুটোই ছিল নিচে একতলায়। কারোর যদি অনেক বেশি লোক থাকে তারা কিন্তু এখানেও কিছুটা খাবার ব্যবস্থা করতে পারেন, অ্যাটলিস্ট স্টার্টারের ব্যবস্থা তো করতেই পারেন। নিচের ওয়েটিং এরিয়াটাও অনেকটাই বড় এখানে। তো পান খেয়ে বেরিয়ে চলে এলাম, কিন্তু কিছুতেই ক্যাব পাচ্ছিলাম না। ক্যাবের জন্য ওয়েট করতে করতে আমরা ভালো করে বাড়িটা ঘুরে দেখতে শুরু করলাম। বাড়িটা সত্যিই অপূর্ব ছিল, মানে এত এত সুন্দর স্থাপত্য, এত সুন্দর বিয়েবাড়ি। আমি বারবার বলছি, আপনারা বুঝতেই পারছেন যে কেন বলছি। আমার মধ্যে একটা শিল্পী মন লুকিয়ে আছে যে এরকম সুন্দর অ্যাস্থেটিক জিনিস দেখতে খুব ভালোবাসে। আর কারোর ডেকর বা কোনো স্থাপত্য যখন এত পারফেক্ট হয়, আর আমি যেহেতু আগে কোনো দিন এই জায়গাটাতে আসিও নি, তাই আমার অপূর্ব লেগেছে। কলকাতার মধ্যে যে এত ভালো একটা বিয়েবাড়ি আছে আমি সত্যিই জানতাম না। আপনারা যদি কেউ রাজবাড়ি স্টাইলে বিয়ে প্ল্যান করেন তাহলে এই জায়গাটা অবশ্যই দেখতে পারেন। চলুন তাহলে আজ যাওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন।